এই যে একটা রেসপন্সিবল সিটিজেন হিসেবে গড়ে তোলা, আমাদের তো সিটিজেনশিপের ধারণাই নাই। আমরা যারা নগরে থাকি তাদের তো নাগরিক হওয়ার কথা। আসলে কি ঢাকা শহরে যারা থাকেন তারা কি নাগরিক হয়েছেন কিনা? না, ঢাকা শহর তো আসলে মানে কি বলবো, এই এক একটা ফ্ল্যাট মানে হচ্ছে এক একটা আইল্যান্ড। ঠিক আছে, আপনার যে এক ধরনের ইনহিউম্যানিক লাইফ লিড করি আমরা। হ্যাঁ, আমাদের কোনো সোশ্যাল বন্ডিংস নাই, আমাদের কোনো পারস্পরিক সহমর্মিতা নাই। এবং আইল্যান্ড হওয়ার কারণে হয় কি, একটা কালেকটিভ বডি থাকলে হয় কি, আপনার উৎসাহ উদ্দীপনা থাকে। যখন ইউ আর সেপারেট ফ্রম দি কালেকটিভিজম, তখন আপনি আত্মকেন্দ্রিক হবেন, তখন আপনার মধ্যে আর সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিভিক রেসপন্সিবিলিটি এগুলি থাকবে না। মানে কমিউনিটির ধারণা, হ্যাঁ, কমিউনিটির ধারণা এখানে নাই। ঠিক আছে, কমিউনিটি ধারণায় কিছু কিছু কমিউনিটি সেন্টার আছে, এগুলি বিয়ে শাদী হয়, হয়, জন্মদিন পালন হয়। কমিউনিটি ধারণা যেটা কলকাতায় যেটা আছে, কমিউনিটির ধারণা দেখবেন কলকাতায় পাড়ায় মহল্লায় আড্ডা হয়, বয়স্কদের আড্ডা হয়, তারপরে ধরেন যে পৌরদের আড্ডা হয়, যুবকদের আড্ডা হয়, নানা আড্ডা হয়। এবং এক ধরনের ওটাকে কি বলে যে হিউম্যান বন্ডিংস আছে আর কি। আমাদের এখানে এক একটা ফ্ল্যাট মানে এক একটা আইল্যান্ড। হ্যাঁ, এটা পাশের ফ্ল্যাটে কে থাকতেছে এটা আমরা জানতেছি না। তো ফলে এই যে দ্বীপের অধিবাসী, সে কি করবে, সেসব সেলফ রিফ্লেক্ট করবে, তার মধ্যে তো কোনো কালেকটিভ কোনো চিন্তা থাকবে না। ফলে যেহেতু কালেকটিভ চিন্তা, শুধু সিভিক রেসপন্সিবিলিটি থাকবে না, এটি স্বাভাবিক। কিন্তু সে দেখবে না যে ওপেন স্লটিং করলে আপনি ধরেন আপনি কিন্তু অনেক পানি দিয়ে ধুচ্ছেন, ধোয়ার পরেও কিন্তু এটা পরিষ্কার হয় না, কারণ অনেক ব্যাকটেরিয়াল থিংস আছে, যেমন রক্তের সাথে, তারপরে অন্য অন্য একটা পশুর বডিতে আরও অনেকগুলো বিষয় থাকে। তো এই যে ওপেন রাস্তার উপরে যে করছে মানে এই স্লটিংগুলো, হ্যাঁ, আমাদের দেশে তো হচ্ছে যে আইন ভাঙার মধ্যে এক ধরনের স্বাধীনতা এনজয় করে মানুষ। মানুষ মনে করে যে আইন ভাঙলেই বোধহয় আমি স্বাধীন। হ্যাঁ, কিন্তু ন্যায়ের রাজ্যে আজ্ঞা পালন করাটাও যে স্বাধীনতা, যদি সেখানে জাস্টিস রাজত্ব করে, তাইলে আপনি হুকুম মানলেও কিন্তু এটা স্বাধীনতা। বুঝছেন, এই হাইলি ফিলোসফিক্যাল ব্যাপারটা বুঝে না তো। তারা মনে করে যে আচ্ছা, এটা একটা আইন, সুতরাং এটা ভাঙো। না কিন্তু আমাদের ধরেন যে কোরবানির যে আইডিয়াটা, যেটা আমরা ইসলামের যে আইডিয়া, আমরা যেখান থেকে এসছে, যেই দেশগুলো এখানে নেতৃত্ব দিচ্ছে, সেই জায়গার অভিজ্ঞতা তো ভিন্ন। সেখানে নাগরিকের অভিজ্ঞতা, শহরের অভিজ্ঞতা, কোরবানির অভিজ্ঞতা তো ভিন্ন। সেখানে তো এরকম ওপেন স্লটিং এর তো কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, কেন আপনি অন্যদের সাথে আমাদের তুলনা করতেছেন? আমাদের যে কালচারাল মনন যেটা, সেই কালচারাল মনন তো আপনার সেইভাবে গঠিত হয় নাই। ঠিক আছে, এবং এগুলো নানা কারণে হয় নাই। আমাদের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা আছে, আমাদের সোশ্যাল সায়েন্টিস্ট যারা, তাদের ব্যর্থতা আছে। দেখেন, মনোকাঠামো গঠন করার একটা ব্যাপার আছে। ঠিক আছে, এবং এইটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র মানে কি, রাষ্ট্র তো আর নিজে কিছু করে না, রাষ্ট্র তো সরকারের মধ্য দিয়ে ম্যানিফেস্টেড হয়। রাষ্ট্রের দায়িত্ব মানে সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের মনোকাঠামোটাকে পজিটিভ ওয়েতে মানে ফর্মুলেট করা। সেটা তো হয় না। সব সময় হচ্ছে যে এই মানে ভোট কিভাবে পাওয়া যাবে, সবার টার্গেট হচ্ছে পাঠকদের মননটা এমনভাবে করতে হবে যেন সে আমাকে ভোট দেয়। অপোজিশনেরও তাই, আর সরকারও তাই। কিন্তু এই যে একটা রেসপন্সিবল সিটিজেন হিসেবে গড়ে তোলা, আমাদের তো সিটিজেনশিপের ধারণাই নাই, নাগরিকত্বের তো ধারণাই নেই আমাদের। হ্যাঁ, ফলে এখানে আপনি এইসব অনিয়ম হবে, এইটা সামগ্রিক একটা কালচারাল ব্যাপার, এইটা বিচ্ছিন্নভাবে এটা হবে না, খামাকা বলে লাভ নাই।